হে নবী, আমি রব আপনার উপরে এবং আপনার পূর্ববর্তী যত নবী পৃথিবীতে এসেছিল সবার উপরে আমি এই মর্মে ওহী নাজিল করেছি। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি আপনার রবকে ছাড়া অন্য কারো ইবাদত করেন, অন্য কারো সামনে যদি আপনি আপনার মাথাটাকে নত করে দেন, লায়াহবাতান্না আমালুক, সাথে সাথে আপনার জীবনের সকল আমলগুলো আমি আল্লাহ নষ্ট করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা এখানেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। শুধুমাত্র আপনার আমলগুলোকে আমি নষ্ট করে দেব না, আপনার আমলগুলো নষ্ট করার সাথে সাথে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আমি আল্লাহ আপনাকে যারা ক্ষতিগ্রস্ত, যারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ যারা পরকালে যাদের অবস্থা হবে জাহান্নাম, তাদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ আপনাকে করে দেব। বোঝার বিষয় হলো আল্লাহ তাআলা আয়াত কার উপরে নাজিল করলেন? নবীর উপরে। আয়াতের ভিতরে নির্দেশও দিলেন আল্লাহ তাআলা নবীকে, কিন্তু নবী তো কোনোদিন শিরিক করে নাই, করবেনও না। মূলত আল্লাহ তাআলা নবীর উপরে এই আদেশ নাজিল করার দ্বারা গোটা দুনিয়ার সকল মুমিনদেরকে আল্লাহ তাআলা জানা দিলেন, ও মুমিনেরা সাবধান সাবধান, আমি আল্লাহর সাথে অন্য কারো শিরিক করো না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করো না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাইও না, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার ভবিষ্যতের খবর কেউ জানে না, কোনো গণক বলতে পারে না আগামীকাল কি হবে, তোমার ভবিষ্যতে কি আছে, কোনো গণক এই কথা বলতে পারে না। সাবধান, কোনো গণকের কাছে যাও না। যদি তুমি এই শিরকগুলো করো, যদি তুমি এই কর্মগুলো করো, আমি আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে সব বরবাদ করে দেব। প্রিয় ভাইরা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত গুনাহ আছে, যত অপরাধ আছে, সকল অপরাধের ভিতরে সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। আল্লাহ তাআলা এই অপরাধটা কখনোই ক্ষমা করবেন না। এত বড় অপরাধটা আল্লাহ তাআলা কেন এত পছন্দ করেন? কারণ আল্লাহ তাআলা বলতে চান, বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, এক ফোঁটা নাপাক পানির দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, দুনিয়াতে তোমাকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, দুনিয়ায় 24 ঘন্টা বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, খাবারের প্রয়োজন, যা যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দিলাম। এরপরেও কেমনি করে তুমি আমি আল্লাহকে ছাড়া অন্য কারো সামনে মাথা নত করো? এই কথাটা আল্লাহ তাআলা বুঝাতে চান। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা রসুলের উপরে আয়াত নাজিল করে দিয়ে আমাদেরকে জানা দিয়েছেন, সাবধান সাবধান, শিরিক করো না। শিরিকের 3টা ক্ষতি। একটা ক্ষতি হলো শিরিক করার দ্বারা আপনার পিছনের সকল নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। 2 নাম্বার ক্ষতি, আপনি যদি শিরিক করেন, শিরিক করার কারণে আল্লাহ তাআলা আপনার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة, যে ব্যক্তি দুনিয়ায় আমি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহ, আমি আল্লাহ তাআলা তার উপরে হারাম করে দেব, চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করে দেব, আলাইহিল জান্নাত, জান্নাত, অর্থাৎ মরার পরে তার ঠিকানা হবে জাহান্নাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত হারাম করে দিয়া, ওয়া মাওয়াহুন নার, আমি আল্লাহ তাআলা তার অবস্থানটা বানা দেব জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জাহান্নামে যাওয়ার পরে সেখানে তার কোনো সাহায্যকারী থাকবে না, অর্থাৎ আমি আল্লাহ তাআলা তাকে কোনো প্রকার সাহায্য করব না, সে চিরস্থায়ীভাবে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এই হলো 2 নাম্বার ক্ষতি। 3 নাম্বার ক্ষতি হলো পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ার জীবনে যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহ তাআলা
কখনো তাকে ক্ষমা করব না। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কোন মুশরিক যদি দুনিয়াতে তওবা না করে মারা যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি আল্লাহ তাআলা তাকে কখনোই ক্ষমা করব না। এই হলো তিনটা বড় ক্ষতি। এই জন্য সাবধান, আমরা মাহে রমজানে বহু কষ্ট করে আল্লাহকে রাজি খুশি করাবার জন্য, জান্নাত পাওয়ার আশায় আমরা নেক আমলগুলো করেছি। এখন যদি আমরা বাকি 11 মাসের কোনো এক সময় যদি আমরা মনে ভুলে শিরিক করে ফেলি, যা কিছু আমল করেছি মুহূর্তের ভিতরেই সব বরবাদ হয়ে যাবে। এই জন্য 1 নাম্বার কাজ হলো শিরিক করব না। সকলেই বলেন শিরিক করব না। 2 নাম্বার হলো কুফরি করা। কি করা? কুফরি করা। কুফরি করার মানে হলো অস্বীকার করা আল্লাহ তাআলার কোরআনের ভিতরে যত বিধান আছে, রাসূলের হাদিসের ভিতরে যত বিধান আছে, কোন বিধানের কোন একটিকে যদি কেউ অস্বীকার করে বসে, সাবধান। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াতে বলেন, ওমান ইয়াকফুরু বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি কুফরি করবে, যে ব্যক্তি কোরআনের কোনো একটা আইনকে মানবে না, যে ব্যক্তি রাসূলের কোনো একটা আইনকে মানবে না, কোরআনের কোনো আয়াতকে মানবে না, রাসূলের কোনো একটা হাদিসকে মানবে না, ওমান ইয়াকফুরু বিল ঈমান, ঈমানের সাথে সাথে যে কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালু, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার সকল নেক আমলগুলোকে বরবাদ করে দেব। নাউজুবিল্লাহ। এখন আমরা কুফরি কিভাবে করি একটা উদাহরণ নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়াবাসী তোমরা শোনো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার প্রেরিত রাসূল, আমার প্রেরিত পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের কারো পিতা নন, তিনি তোমাদের কারো পিতা নন, এবং তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলো জামানার সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী আসবে না। কোরআনের আয়াত দ্বারা এটা প্রমাণিত। এই জন্য আমরা সকলেই বিশ্বাস করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, তারপরে কোনো নবী আর দুনিয়ায় আসবে না। কিন্তু আমাদের সমাজে একদল লোক আছে যারা বলেন না, আমাদের নবী শেষ নবী নয়, আমাদের নবীর পরে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নামে নাকি একজন নবী এসেছে। নাউজুবিল্লাহ বলেন। যার জন্ম হয়েছিল ভারতের পাঞ্জাব প্রদেশে, সে নাকি আমাদের নবীর পরে সর্বশেষ নবী। এই যে একটা কথা কেউ যদি না মানে, যদি আমাদের নবীকে কেউ অস্বীকার করে বসে যে আমাদের নবী সর্বশেষ নবী নয়, গোলাম মোহাম্মদ কাদিয়ানী সর্বশেষ নবী, তাহলে আমার কথা বুঝে থাকলে বলুন, কোরআনের আয়াতের একটা বিধান সে অস্বীকার করলো কিনা? অস্বীকার করলো কিনা? কোরআনের একটা আয়াতের বিধানকে সে অস্বীকার করলো। আল্লাহ বললেন আমাদের নবী সর্বশেষ নবী, কিন্তু সে বলতেছে না আমাদের নবী সর্বশেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী। এই যে শুধুমাত্র কোরআনের একটা বিধান না মানার কারণে তার জীবনের সকল আমলগুলো আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে বরবাদ করে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান, কখনোই কোরআনের কোনো বিধানকে আমরা অস্বীকার করব না, রাসূলের কোনো হাদিসকে আমরা অস্বীকার করব না। কোরআন আর হাদিস দ্বারা যে বিষয়গুলো প্রমাণিত, হযরতে উলামায়ে কেরাম যখনই যে কথা বলেন আমরা সেই কথাটাকে মনে প্রাণে বিশ্বাস করে নিব। কেউ যদি এই কথাগুলো বিশ্বাস না করে, কোরআনের কোনো একটা বিধানকে যদি অস্বীকার করে, রাসূলের হাদিসের কোনো একটা বিধানকে যদি অস্বীকার করে, করার সাথে সাথে তার সকল নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই হলো 2 নাম্বার কারণ। 3 নাম্বার আরেকটা কারণ, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন আমরা যাতে লোক দেখানো ইবাদত না করি। লোক দেখানো ইবাদত,
কেউ যদি আল্লাহকে রাজি খুশি করা ব্যতীত সমাজের পৃথিবীর অন্য কাউকে রাজি খুশি করাবার জন্য যদি কোনো ইবাদত করে, ওই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় তার ফল দিয়া দিবেন। আখিরাতে সে যখন পৌঁছাবার পর দেখবে তার আমল নামায় আর কোনো নেক নাই। এই জন্য 3 নাম্বার আমল নষ্ট হয়ে যাওয়ার 3 নাম্বার কারণ হলো লোক দেখানো ইবাদত করা যাবে না। সব সময় আল্লাহকে রাজি খুশি করাবার জন্য ইবাদত করতে হবে। এই জন্য সূরাতুল হুদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে ব্যক্তি দুনিয়ার জন্য আমার ইবাদত করে, যে ব্যক্তি দুনিয়া চায়, যে ব্যক্তি চায় আমি নামাজ পড়বো লোকেরা আমাকে মুসল্লি বলবে, যে লোক চায় আমি হজ করব লোকেরা আমাকে হাজী সাহেব বলবে, যে লোক চায় আমি দান করব লোকেরা আমাকে দানবীর বলবে, এইভাবে করে যারা আমি আল্লাহকে রাজি খুশি করা ব্যতীত সমাজের লোকদেরকে খুশি করাবার জন্য ইবাদত করবে, কাল কিয়ামতের ময়দানে এই ইবাদতগুলোর কোনো ফল তারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে ব্যক্তি দুনিয়া চায় আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়া সাজা দেব। ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম, সে লোক দেখানোর জন্য নামাজ পড়েছিল, দুনিয়ায় লোকেরা তাকে মুসল্লি বলবে। সে লোক দেখানোর জন্য হজ করেছিল, লোকেরা তাকে হাজী সাহেব বলবে। আমি আল্লাহ তাআলা তার এই আমলের ভিতরে কোনো কম বেশি করব না। সে যেই উদ্দেশ্য করেছিল আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে তার ফল দিয়া দেব। নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, আমি আল্লাহ তাআলা তার আমলের ভিতরে কোনো কম বেশি করব না। কিন্তু উলাইকা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সে যখন আমার দরবারে পৌঁছবে, তার আমল নামা যখন তার সামনে দেওয়া হবে, আমল নামা তার সামনে দেওয়ার পর সে দেখবে তার আমল নামায় কোনো নেক নাই। ওয়াহাবিতা মা সানাউ, তার সকল নেক আমলগুলো আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। এই জন্য সাবধান, লোক দেখানো ইবাদত করা যাবে না। শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করাবার জন্যই আমাদের নেক আমলগুলো করতে হবে। হাদিসের ভিতরে এসেছে, রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে এমন আমার অনেক উম্মত আল্লাহর দরবারে হাজির হবে, তার আমল নামায় মদিনার বড় বড় পাহাড় সমপরিমাণ নেক আমল থাকবে। কিন্তু যখন এই নেক আমলগুলো আল্লাহ তাআলা মিজানের পাল্লায় দিবেন, মিজানের পাল্লায় দেওয়ার পরে আমলগুলোর কোনো ওজন হবে না, কারণ আমলগুলোর ভিতরে ইখলাস ছিল না। আল্লাহকে রাজি খুশি করাবার জন্য সে নেক আমলগুলো করে নাই। রাসূল আরেকটা হাদিসের ভিতরে বলেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার কার্য পরিচালনা শুরু করবেন, তখন সর্বপ্রথম একজন মুজাহিদকে হাজির করা হবে যে আল্লাহর জন্য ইসলামের জন্য জীবন দিয়েছিল। মুজাহিদকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ তাআলা বলবেন, ও মুজাহিদ, আমি তোমাকে এমন এমন নিয়ামত দিয়েছিলাম, তুমি আমার নিয়ামতগুলো কি করেছো? তখন মুজাহিদ বলবে, হা আল্লাহ তাআলা, আপনি আমাকে এই এই নিয়ামত দান করেছিলেন, আমি আপনার এই নিয়ামতগুলো এই কাজে ব্যয় করেছি, সর্বশেষ আমি আমার নিজের জীবনটা আপনার দিন ইসলামের জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, না, তুমি এই জন্য তোমার জীবনটা ইসলামের জন্য দাও নাই, তুমি জীবনটা দিয়েছো, দুনিয়ার লোকেরা তোমাকে মুজাহিদ বলবে, দুনিয়ার লোকেরা তোমাকে বীর মুক্তিযোদ্ধা বলবে, দুনিয়ার লোকেরা তোমাকে শহীদ বলবে, এই জন্য তুমি তোমার জীবনটা দিয়েছো। সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, তাকে উল্টা করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। অনেক লম্বা হাদিস। এইভাবে করে আল্লাহ তাআলা সমাজের প্রত্যেক শ্রেণীর লোকদেরকে ডাকবেন, ডেকে ডেকে তাদের আমল নামাগুলো বাছাই করবেন, আমলগুলো দেখবেন। শুধুমাত্র আল্লাহর জন্য যে আমলগুলো আমরা করব এবং করেছি, কাল কিয়ামতের ময়দানে সেই আমলগুলোই আমরা পাবো। এছাড়া অন্য কোনো আমল আর আমাদের সামনে হাজির করা হবে না। এই হলো 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান। সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আমি আপনাকে কি সংবাদ দেব না, খবর দেব না? আপনার উম্মতের ভিতরে এমন কিছু লোক আছে যারা ক্ষতিগ্রস্ত, যারা আমল করার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। তখন আল্লাহ তাআলার সাথে সাথে বলেন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। তারা দুনিয়ার জীবনে যে আমলগুলো করেছে, আমলগুলোর ভিতরে তারা বিভ্রান্তির ভিতরে রয়েছে, ভুলের ভিতরে রয়েছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তারা নেক আমল করতেছে, তারা ভাবতেছে আমাদের আমলগুলো তো অনেক ভালো, আমাদের আমলগুলো তো আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন। তারা এই কথা মনে মনে ভাবতেছে। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম। অথচ তারা আমি আল্লাহর পরকালকে বিশ্বাস করে না, আমি আল্লাহর সামনে যে হাজির হতে হবে এই কথা তারা বিশ্বাস করে না, তারা কবরকে বিশ্বাস করে না, তারা হাসর নাসরকে বিশ্বাস করে না। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম। যারা এরকম নামাজ পড়ে, রোজা রাখে, সব বিশ্বাস করে কিন্তু পরকালকে বিশ্বাস করে না, আমি আল্লাহ তাআলা তাদের নেক আমলগুলোকে সব বরবাদ করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এমনকি তাদের আমলগুলোকে আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লায় উঠাবো না, ওজন করব না, আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো পরকালে বিশ্বাস করি। না না, আমাদের সমাজে অনেক এমন লোক আছে গোপনে গোপনে থাকে, তারা অনেক সময় এসে বলে, হুজুর ইসলামের সব বিশ্বাস করি কিন্তু মরার পরে কবরে আল্লাহ তাআলা আযাব দিবেন, এটা তো আমার মাথায় আসে না। আসে না নাই? অনেকে এসে বলে, হুজুর যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেল, আগুনে পুড়ে মারা গেল, তার তো পুরো বডি শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা তাকে আবার কবরের ভিতরে কিভাবে আযাব দিবেন? এরকম বিশ্বাসের লোক আছে না নাই? আছে, অনেক আছে। অনেক সময় আমাদেরকে রাস্তাঘাটে অনেকে প্রশ্ন করে, হুজুর যে একেবারে শেষ হয়ে গেল, তার তো বডি একেবারেই শেষ, তারা আবার কোথায় পাইবে? তো এই জন্য আমাদেরকে ইসলামের প্রতিটা রুকনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। কেউ যদি একটি রুকনের ওপরেও অবিশ্বাস রাখে, কেউ যদি কবরের আযাবের প্রতি বিশ্বাস না রাখে, কেউ যদি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথার উপরে বিশ্বাস না রাখে, আমাদের আমলগুলো সব আল্লাহ তাআলা রেকর্ড করে রাখতেছেন। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে ডান হাতে কারো বাম হাতে আমল দিবেন, এ কথা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমানের ভিতরে অপূর্ণতা রয়ে গেল। আর এই অপূর্ণতা থাকার কারণেই আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম। যে ব্যক্তি আমি আল্লাহর পরকালের কোনো একটা বিষয়কে বিশ্বাস করে না, ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম, আমি আল্লাহ তাআলা তার সকল নেক আমলগুলোকে বরবাদ করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য 4 নাম্বার বিষয় হলো আমল বরবাদ হয়ে যাওয়ার। পরকালের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, পরিপূর্ণ আস্থা রাখতে হবে, কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আমাদের রাখতে হবে। এই হলো 4 নাম্বার কারণ। 5 নাম্বার কারণ হলো ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। আমাদের সমাজে এমন অনেক লোক আছে ইসলামের অনেক বিধানকে পছন্দ করে না। যেমন এই যে কয়েকদিন পরেই কোরবানির ঈদ চলে আসতেছে, অনেকে বলবে, হুজুর আল্লাহ তাআলার এটা কেমন বিধান? কোরবানির দিন এতগুলো পশু আল্লাহ তাআলা জবাই করার বিধান দিলেন, আল্লাহর কি একটু দয়া নাই, মায়া নাই? আমরা যে কোরবানি করব আমাদেরও তো দয়া মায়া লাগে। দেখবেন অনেক লোক এমন কথা বলবে। এছাড়াও অনেকে আরো অনেক বিষয়ে বলে, ইসলামের এই বিধানটা আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ তাআলা এই বিধানটা না দিয়েও তো অন্য আরেকটা বিধান দিতে পারতেন। এই ধরনের কথা যদি কেউ বলে, কারো যদি মনোভাব এরকম থেকে থাকে, সূরাতুল মুহাম্মাদের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু, আমি আল্লাহ তাআলা
পছন্দ করি না, আমি আল্লাহ তাআলা এই বিষয়টা পছন্দ করি না। মা আনজালাল্লাহ, আমি আল্লাহ তাআলা যে বিধান কোরআনুল কারীমের ভিতরে নাজিল করেছি, আমি আমার রাসূলের মাধ্যমে তোমাদের জন্য যে বিধানগুলোকে নাজিল করেছি, এই বিধানের কোনো একটা বিধানকে তোমরা অপছন্দ করো অথবা এর পিছনে তোমরা যুক্তি খাটাও, আল্লাহ তাআলা কেন এটা এমন করলেন, কেন এটা এমন করলেন না, আল্লাহ তাআলা এটা এমন দিতে পারতেন, এমন কেন দিলেন না, এই ধরনের কথা যদি কেউ বলে, এই ধরনের মনোভাব যদি কারো থাকে, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সরাসরি আয়াত আল্লাহ তাআলা বলেন, মা আনজালাল্লাহ, কেউ যদি আমি আল্লাহ তাআলার প্রেরিত বিধানগুলোকে অবিশ্বাস করে, না মানে, অপছন্দ করে, ফাআহবাতা আমালাহুম, ওই ব্যক্তি তার পিছনের জীবনে যত নামাজ রোজা করেছে, হজ যাকাত নফল ইবাদত যা করেছে, ফাআহবাতা আমালাহুম, আমি আল্লাহ তাআলা সকল নেক আমলগুলোকে বরবাদ করে দেব। এই জন্য সাবধান, অনেক সাবধান, হুঁশিয়ার। আল্লাহ তাআলার কোনো বিধানের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, কোনো যুক্তি খাটানো যাবে না, এই কথা বলা যাবে না আমি আল্লাহর এই বিধানটা পছন্দ করি না, আল্লাহ তাআলা কেন এরকমটা করলেন। কেউ যদি বলে কোরআনের আয়াত, সাথে সাথে তার সকল নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই হলো 5 নাম্বার কারণ। 6 নাম্বার আরেকটা কারণ, খুব মনোযোগ দিয়া শোনেন। 6 নাম্বার কারণ হলো আল্লাহর রসুলের বিরোধিতা করা। কার বিরোধিতা করা? আল্লাহর রসুলের বিরোধিতা করা। মনে করেন সমাজের ভিতরে একটা লোক, সে এতদিন পর্যন্ত দাড়ি রাখে নাই, এখন সে দাড়ি রেখেছে, আপনি তাকে টিটকারি করে বললেন, কি ভাই তুমি দাড়ি রেখেছো, এখন তো তুমি মুরব্বী হয়ে গেছো, আগে তো জুয়ান ছিলা, দাড়ি রাখার কারণে এখন তোমাকে মুরব্বী মুরব্বী দেখা যায়। অথবা কেউ আল্লাহ রসুলের সুন্নতি জামা গায়ে দিল, পাঞ্জাবি গায়ে দিল, জুব্বা গায়ে দিল, এতদিন পর্যন্ত সে শার্ট প্যান্ট পরতো, এখন সে জুব্বা গায়ে দিল, পাঞ্জাবি গায়ে দিয়া সে নামাজে আসে, আপনি তাকে বললেন, ভাই মৌলবী হয়ে গেছো নাকি, এরকম বলে কি না? বলে। এই কথা যদি কেউ বলে, মনে রাখবেন এই কথা সে বলল না, সে আল্লাহর রসুলের সুন্নতের বিরোধিতা করলো, ঠিক কিনা? কেউ যদি এরকমটা করে, আল্লাহর রসুলের কোনো একটা বিধান নিয়ে যদি সে টিটকারি করে, সে কোনো কটু কথা বলে, সূরাতুল মুহাম্মাদের আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা লা ইয়াদুরুল্লাহা শাইআ। আমি আমার রসুলের উপরে যে বিধানগুলো আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, আমার রসুলের রেখে যাওয়া যে সুন্নতগুলো রয়েছে, যে তরিকা রয়েছে, যে পথ রয়েছে, এগুলোর বিরোধিতা যদি কেউ করে, ওয়াসা ইউহবিতু আমালাহুম, আমি আল্লাহ তাআলা তার পিছনের সকল আমলগুলো বরবাদ করে দেব। এই জন্য সাবধান, আল্লাহ রসুলের কোন সুন্নতের বিরোধিতা আমরা করব না, সর্বদা মহব্বতের দৃষ্টিতে দেখব। কেউ যদি আল্লাহ রসুলের সুন্নত রাখে, দাড়ি রাখে, অথবা আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক চলতে চায়, আমরা তাকে উৎসাহ দেব, তাকে ভালোবাসবো। সাবধান, তার বিরোধিতা কেউ করব না, তাকে কোনো প্রকার গাল মন্দ, কোনো প্রকার খারাপ কথা বলবো না। যদি বলি তাহলে আমাদের সকল নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। এরপরে 6 নম্বর কারণ, দুনিয়ার জীবনে চলার পথে হিংসা করা যাবে না। কেউ যদি হিংসা করে, এই হিংসা নামক ব্যাধি রোগ যদি কারো অন্তরের ভিতরে পয়দা হয়ে যায়, আল্লাহ রসুল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, রসুল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান আমার উম্মতেরা, হিংসা করো না, হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা, কেননা হিংসা ইয়াকুলুল হাসানাত, তোমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দেবে। কামা তাকুলুন নারুল হাতব, যেমনি ভাবে একটি কাঠের ভিতরে যদি আগুন লেগে যায়, আগুন যেমনি ভাবে একটা কাঠকে জ্বালায়া পুরায়া শেষ করে দেয়, তোমার ভিতরে যদি হিংসা নামক ব্যাধি থাকে, ওই হিংসা নামক ব্যাধিটা তোমার জীবনের সকল নেক আমলগুলোকে জ্বালায়া পুরায়া মুহূর্তের ভিতরে নিঃশেষ করে দিবে। নাউজুবিল্লাহি। এই জন্য সাবধান,
দুনিয়ার জীবনে চলার পথে হিংসা করা যাবে না। আল্লাহ তাআলা যাকে যে নিয়ামত দান করেছে তাকে তার সেই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে হবে। কারো ভালো দেখে হিংসা করা যাবে না। আপনি হিংসা করলেন, আপনার নামাজ রোজা মাহে রমজানের সকল নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত আপনিই হবেন। যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, মরার পরে দেখবেন আমল নামায় কোনো আমল নাই। দুনিয়ার জীবনে হিংসা করার কারণে সকল নেক আমলগুলো বরবাদ হয়ে গেছে। এরপরে আমল নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো, দুনিয়ার জীবনে যদি আপনি কাউকে দান করেন, যদি দুনিয়ার জীবনে আপনি কাউকে অনুগ্রহ করেন, কোনো একটা বিষয়ে সাহায্য করলেন, সাবধান, পরবর্তী সময়ে তাকে কোনোদিন এটা নিয়ে খোঁটা দেওয়া যাবে না, বলা যাবে না আমি তোমাকে তোমার ওই বিপদের সময় সাহায্য করেছিলাম, আমি তোমার অমুক কাজে এত টাকা দিয়েছিলাম, আজকে তুমি আমাকে ভুলে গেলা। যদি এমনটা বলেন তাহলে যেই নেক আমলগুলো করেছেন সকল নেক আমল বরবাদ হয়ে যাবে। কোরআনুল কারীমের আয়াত সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ও ঈমানদাররা সাবধান, কাউকে কোনো কিছু দান করার পরে, অনুগ্রহ করার পরে তাকে খোঁটা দিও না, তাকে কষ্ট দিও না। কষ্ট দেওয়ার কারণে তোমরা তোমাদের নেক আমলগুলোকে বরবাদ করো না। কেউ যদি এইভাবে খোঁটা দেয় তাহলে তার সকল নেক আমলগুলোই বরবাদ হয়ে যাবে। সর্বশেষ কারণ বলি, দুনিয়ার জীবনে চলার পথে যদি আপনি কাউকে এমন বলেন আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না, এই কথা যদি আপনি কাউকে বলেন, যদি আপনি জানেন এই লোকটা অনেক গুনাহগার, অনেক গুনাহ করছে, লোকটার জীবনে কোনো নেক আমল নাই, শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, কোনো ভালো কাজ করে নাই, আপনি সেটা জানেন, জানার পরে যদি আপনি তাকে বলেন, রসুলের হাদিস, রসুল বলতেছে, মুসলিম শরীফের বর্ণনা, রসুল বলেন একজন ব্যক্তি বলে ফেললো ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না। এই যে এই লোকটা অপর ব্যক্তি সম্পর্কে এই কথা বলল, সাথে সাথে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। আল্লাহ তাআলা বলেন, তোমাকে এই কথা বলার অধিকার কে দিল যে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করব না? যেহেতু তুমি এই কথা বলেছ, এই জন্য আমি আল্লাহ তাআলা, তুমি যার সম্পর্কে এই কথা বলেছ যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়া তোমার জীবনের সকল নেক আমলগুলো বরবাদ করে দেব। এই জন্য দুনিয়া চলার পথে আমরা কাউকে কোনোদিন এই কথা বলবো না যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা তো গফফার, আল্লাহ তাআলা তো গফুর, আল্লাহ তাআলা যাকে চান তাকে মাফ করে দিবেন। যে কোনো উসিলার বিনিময়ে আল্লাহ তাআলা যাকে চান তাকে মাফ করে দিবেন। কাউকে এই কথা কোনোদিন আমরা বলবো না, ভুলেও এই কথা জবানে আনবো না যে তোমাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। যদি বলে ফেলি তাহলে তার ফলাফল কি দাঁড়াবে? আল্লাহ তাআলা তাকে গুনাহ মাফ করে দিবেন, আপনার জীবনের সকল আমলগুলো বরবাদ করে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা মানব জীবনে এগুলার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।